আমার ছেলের কাছে মোবাইল আছে, ও যদি দেখে গো বাপ রে বাপ, মা এই কে কোথায় আছো? কেউ কেউ না লাইট চালু করে না বসে থাকে লোকের আশা, বুঝছো, যে কখন কে জয়েন হবে, কিন্তু ওইটা ঠিক না। বক বক করে যাও, পরে যখন পরে তোমার লাইটটা শেষ হলে পরে যে যারা দেখে তারা কি এতক্ষণ অপেক্ষা করবে? কেউ যদি কত লম্বা চুল দেখো, হ্যাঁ লম্বা এই দেখো কত লম্বা চুল দেখো, এই পাশের চুলটাও দেখো, এই যে দুইটাই লম্বা চুল, এই দেখো এই যে দুইটা এত লম্বা চুল আছে, দুই লম্বা চুল একসাথে, আজকে দুই লম্বা চুল একসাথে। চুলটা আমি হাইলাইট করলাম, অনেকদিন থেকে ইচ্ছা ছিল, দিয়ে আজকে আমি ভাবলাম যে না এটা দিয়ে কি আসলাম, কমেন্ট করো। ওটাতে না ভিউজটা সেরকম মতো আসছিল না, আমি বুঝতে পারছি না কেন। আমার এমনিতেও প্রবলেম চলছে আইডিতে পেজে, যার কারণে আমার রিচটা ডাউন হয়ে গেছে। তোমার ওখানে সবাই শুধু জয়েনই হচ্ছে, কিন্তু কমেন্ট কেউ করে না। ওই যে সব দেখে তো কম তো। আমি তারাপীঠ থেকে তোমার অনুষ্ঠানে প্রথম। আচ্ছা ধন্যবাদ। যে যেখান থেকে দেখছো একটু কষ্ট করে শেয়ার করে দাও তো। তুমি তো ইনবক্সে আসো না কেন? আমি ইনবক্স করি না। ও মা, আমার চুল স্ট্রেট করার আজকে শখ মিটিয়ে দিচ্ছে, এত ব্যথা। ইস, সবাই একটু নড়ে চড়ে বসুন, আমি পাতলা মানুষ, আমাকে একটু বসার সুযোগ করে দিন। কি বলছি কমেন্টে বৌদি দুর্গাপূজা লেগে গেল? হ্যাঁ দুর্গাপূজা লেগেই গেছে। নাই আমার রিচ ডাউন চলতেছে না, এই জন্য এমন হলো। রিচ ডাউন হলে এটাই সমস্যা, শান্তি লাগে না। একবার ভিউজ পাই গেলে না, তারপরে না পাইলে তখন সেই অসহ্য লাগে। বাড়ি কোথায় গো বাবলি? ওর তোমার বাড়ি কোথায় বলে দাও তো। ঢাকসির দিকে না? ঢাকসি থেকে একটু ভিতরে। পূজা ওর নাম, ওকে তো চিনো হয়তো অনেকে। পূজা নাম ওর। ঢাসিতে বাড়ি। ঢাসি ঢাকসি কি বলে এটাকে? ঢাসি চৌকুটি। ঢাকসি ঢাকসি না, ধারসি। ধারসি বলে? হে ভগবান, আমি তো ঢাকসি বলতেছিলাম রাজনীতি থেকে। আমি লাইনে আসি না, আমি তো ধারসি। না না ঢাসি বলে, ঢাসি চৌকুটি। আর আমি ঢাকসি বলি। হ্যাঁ আমরাও ঢাকসি বুঝলাম। ওই আমিও তো বলি ঢাকসি, আগে ঢাকসি ঢাকসি করতাম। চুলটা অনেক ভালো হয়েছে, তোমরা পরে একদম ফাইনাল লুকটা দেখো। কোন পার্লার বৌদি? কামাখ্যাগুড়ি পার্লার। যদি এখান থেকে কেউ দেখতে, যারা পূজাকে কিরণমালার প্যাকাটি মনে হচ্ছে। প্যাকাটি সেজেছি আজকে। কখন গেছো দিভাই? আমি এসেছি সকালবেলা। সকালে না, দুপুরে এসেছি 12টা। সব কমেন্টই আছে লাইভে। কিরণ মালার ওই যে সেটা। ওই যে কোটকুটির মা প্যাকাটি। না না, কোটকুটির মাই তো প্যাকাটি ছিল নাকি? এখান থেকে সরি, আমি হাঁটতে পারতেছি না। আমিও পার্লারে যাই, যেতে চাই কোনো অনুমতি হবে? হ্যাঁ অবশ্যই। এটার পর আবার ক্রিম অ্যাপ্লাই করবে না? একবার করলো দিয়ে যে টানছে, এখন আবার কিরণমালার মা সিরিয়াল, এগুলো একদম নাম করা। আর ওই যে বোঝে না, সে বোঝে না সিরিয়াল, এই তিনটা সিরিয়ালের মতো সিরিয়াল হবে। আমি কিরণমালাটা দেখতাম না। কিরণ মালা সিরিয়াল ভালো করে চিনি। কিরণ মালা সিরিয়াল আমি বাবা, আমি মানে কি বলতো, ইসেটা দেখি নাই কোনোদিন। আমার লাইফে না একদম ডাউন হয়ে আছে আজকে। ওরে দিদি, দিদি আজকে আমার সব চুল টুল ছিঁড়ে নিচ্ছে। কটা শাড়ি কিনলে? আমি একটাও শাড়ি কিনি না, আমি যতগুলো শাড়ি সব আমার গিফটে পেয়েছি। ওই ভিডিও দেখে দেখে গিফট করতে বাস আমার হয়ে গেছে। 3 সুন্দরীকে দেখছি মন ভরে। 3 সুন্দরী, এই যে একটা, আরেকটা, আর দুইটা করে। কেন সে? তুমি যে গেলে সেই পার্লারটা কোন জায়গায় গো? কমেন্ট করো তো দেখি। কামাখ্যাগুড়ি পার্লার। আমার এখান থেকে দেখি। ভালো করেছে, খারাপ হয়ে যাচ্ছিল ইয়ারগুলা। হ্যাঁ অনেকদিন থেকে আমি স্পা করব করব বলে বলে 1 বছর পার করে দিলাম, দেখো তো চুলটাই নষ্ট হয়ে গেছে। ওর হেয়ার প্রচন্ড ড্রাই হয়ে গেছিল, স্মুথনিং করানো হচ্ছে। ওকে বললাম কেরাটিন
কাটিং করাতে, তো ওই 3 মাসের দরকার নেই। আমার বর কি বলে, এখানে কি ভাষণ দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখুক সবাই ভাষণ। আগের বার ওই যে স্টেট করতে এসেছি, এত টাইম লাগছে বুঝছো, বাড়ি থেকে সবাই তো মানে আমার দেওর তো আরো পুরো খেপে গেছে, বলে কি এত টাইম লাগবে, পরে আমার ভিডিও কল করে দেখাচ্ছি। আমি বলে দেখো কইছি, একা একা ছিলাম না। আজকে তো জানা হয়েছে, আমার শাশুড়ি মা কালকেই বলছে, বলে কি তুই যাবি, তোর মা সারাদিন লাগবে। দিদি আমার সব চুল টুল ছিল নিচ্ছে, হায় রে হায় কি কষ্ট। আর চুলটা কালার করলাম না, চুলটা পুরো একদম ড্রাই হয়ে গেছে আর অল্প। আমার যে এতগুলো চুল মাথায়। তোমার বরের আইডির নামটা কি গো? কেন আমার গো? 5 জনের চুল তোমার মাথায়। বরের আইডির নাম দেওয়া যাবে না, আমার সাথে কথা বলো। 5 জনেরও বেশি হবে। 5 জনের চুল আমার মাথায়, চিন্তা আমার করো। আমার 5 জনের ও চুল। তোমার মাথায় চুল মানে আমার মাথায় 5 জনের। হ্যাঁ। আমি যখন চুলটাকে হাফ করবো 4 জনের তো হবে। আমি যদি একা কোনোদিন মনে করি যে নিজে থেকে করব, বাবা পার্লারের বৌদি অনেক ইনকাম করতেছে। পার্লারের বৌদি Income। অনেক খাটনি, শুধু ইনকাম দেখলে হবে ইনকামটা বলো? দেখলে হবে, ওদের পরিশ্রমটা অনেক আছে। সকাল থেকে শুরু করছি। তোমরা তো একটু বসতেও পারো না, 2টা মিনিটে ভালো করে বসবো, সারা দিন দাঁড়ানো। ওই যে ওদিক দিয়ে যাবো আরেকজন। কামাখ্যাগুড়িতে আসলে এই পার্লারটা আসতে পারো, অনেক অনেক ভালো। আমি আগের বার এসেছিলাম তো দুর্গা পূজাতে, বুড়ো তুলতে গেছিলাম। আরে দিভাই দেখবো বলে অন্য কিছু না, না আমি আমার বরকে কারোর সাথে আমি শেয়ার করতে পারি না, আমার ওসব পোষায় না। কোনো মেয়ে মানুষ আমি বিশ্বাস করি না। আমার বরের সাথে পছন্দ, আমার সাথে কথা বলবো, বুঝছো না? অনেকে খুঁজে খুঁজে আমার বরের আইডিতে গিয়ে বরকে কমেন্ট করে, আমি দেখি তো, কালকেই দেখছিলাম। মানে চার্জ নাই, 16% চার্জ না। বাপরে বাপ, চুলটা কেমন হয়েছে বলো? ওটা পরে পুরোটা দেখতে পারবে, দেখো কালারটা গতকালকে রাতে পরে দেখতে পারবে। আমি এখন আছি দুবাইয়ে, ভালো করেছো। আমি যাব বলে কোথায়, নাম কি জীবনদা। আমার স্টুডেন্ট একজন দুবাই। এটা ছেলেদের জন্য না, মেয়েদের না, ছেলেদের করো। হ্যাঁ? ছেলেদের হয় না না, এটা ইউনিসেক্স সেলুন না, এটা শুধু লেডিস সেলুন। লেডিস। ও মা, দিদি আমার পুরো গরম দিয়ে দে। ঠিক ভাই, ঠিক আছে, তুমি আছো খুব ব্যস্ত। এসিটা বাড়াতে গরমে পুরো একদম ওই গরম লাগে না, এখন তো ঘামিয়ে গেছে। ওর একটু পাতলা শুধু, তার জন্য কম গরম লাগে। তুমি সাবধানে বাড়িতে যাও, আজকে কামাখ্যাগুড়ি কার বাড়ি আছে ওখানেই থাকবো, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। আরো একবার ক্রিম দিবে, তারপরে আবার ধুতে হবে, আবার ওটা টানবে, বাস সমস্যা। আমি ভাবলাম ছেলের জন্য কেনাকাটি করে নিয়ে যাবো আজকে, কিন্তু ওই তো নিতে পারবা, পাশেই দোকান আছে। কালকে কি মল হয় নাকি গো? হ্যাঁ, মনেই হয় না, দেখছো? আমি তো বাড়ির কাজ কিছুই করলাম না গো। আমরা কয়দিন আগে এসে হয়েছে, ওষুধ উঠলো তো, ওষুধ শুদ্ধ হইলাম না, তখনই সব কাজ টাজ করা হয়ে গেছে। তাহলে তো ঠিকই আছে। ওই বেশি দিন, 15 দিনও হয় না, 1 সপ্তাহ হয় না। আমার 2 মাস আগে সব শেষ। ওই 1 সপ্তাহ হয়েছে আমাদের। আমি কতদিন ধরে ভাবছি তোমার সাথে কবে কথা বলবো। সম্ভব বিশ্বাস, বলো সমস্যা কি? বাবা ওঠে না, দাঁড়া দাঁড়া, এই মাগু এই ও স্টেটমেন্ট জেনে না, তোর বাবা এটা ধরবা না। পূজার কেনাকাটা আমার জন্য না, বাড়ির লোকেদের জন্য শুধু করব। দিকে দাও। আমি তোমার সাথে প্রেম করতে চাই বাবা, প্রেম করলে খরচা আছে। দেখছো কি মডেলিং, তোমার গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ডের খরচা দিতে দিতেই ফকির হয়ে যাবে, কোনো দরকার নেই বাবা। আমার না এমনই হয়, আইডিতে যদি রিচ ডাউন চলে না, পেজেতেও রিচ ডাউন হয়ে যায়, মানে দুইটা সেম সেম ভাবে চলে। আর যদি ইসে হয়, ও বাবা সেদিন রাতে জানা না তো 1.5 ঘন্টা টানা লাইভ করছি রাতের বেলা, লোকজন মানে কমে না, আর আমারও আর ছাড়তে ইচ্ছা করে ওই যে ওকে কি একটা দাও তো, ওর পরোটাও তো পরোটা আছে না, ওকে নালে খাইতে পারবে এটা ছাড়। খাও, বসে বসে অনেক। দিদি দেখো, আমরা এসছি, এই যে দেখো আমাদের জন্য খাবারের ব্যবস্থা, এই যে এখানে পরোটা, তরকারি, চা সবকিছু ছিল। সারাদিন ধরে বসে আছে না, বোঝে যে না ওদেরও তো খিদা পাবে, অনেকে এটা বোঝে না গো, সারাদিন বসে থাকলে ওই যে
দিদিও লাইভ করছে। পার্লারের বৌদিমণি কেমন আছেন ভালো বলো। আছি ভাই। যাই হোক, জ্ঞান আছে, খোঁজ করলো। বেরুন কি কয়, আমার মোবাইলটা পুরো খারাপ হয়ে গেছে গো। হাম খুবই কষ্ট গো, খুবই কি খাটনি হয়, বাপি রয়। যাই হোক, বুঝলো। ও যদি না বুঝে তাহলে আর কি। কে এটা? তোমার বোন নাকি? খাও দেখাও, হ্যাঁ হ্যাঁ, মনে হইতেছে। মনে হইতেছে। হাই হাই, ইসে কি বলতো, আর আমার বর বলে কি ভাষণ, একটা আইফোন কিনে নাও। আইফোন ভালো না গো। বলছি পার্লারের বৌদিমণি আপনার নাম্বারটা কি দেবেন? ছেলেদের নাম্বার নিয়ে কি করবে? ছেলেদের, স্যালুন না, এটা এটা মেয়েদের। only for ladies। আমার চুলটা কতটা লম্বা একবার দেখেছো? চুলটা যে এত গোজ, বাপরে বাপ। 1 ঘন্টা লাগলো আমার চুলই শুকাতে। এবার ক্রিম দেওয়ার আগে না আমি অল্প দোকান থেকে আসি, পরে দোকান বন্ধ হয়ে যাবে। নিপলে সাথে লাগাবো, তারপরে যাবো ওখানে বের হওয়া যাবে। ক্রিম নিয়ে বেরোবো না গো। মা, ও দেখে ভয় লাগে, আমার কানটা না যায়। তুমি নরবানা শুধু লাইভ করো, ঠিকই আছে। নরবানা ওখান থেকে মাত্র আসলাম আমি। কে গো এটা? তাপসী রয়, কে চিনো? তাপসী রয়, হ্যাঁ, কারণ না দেখলে তো বুঝতে পারবো না। আমার ফ্রেন্ডে দেখলে ইচ্ছে শুনবো। চলে এসো তাপসী রয়। বললো মাত্র বলে আসলো। মা, ফেশিয়াল করতে কিছু করলে চলে এসো তাপসী। ওই মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই চুলের গরমটা লাগবে, ছেড়ে ছেড়ে দেরি হবে। আমার এত গরম দিচ্ছে, মানে চুলটাই আসলে এত পিঠে লাগছে, তো পিঠ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দাও। এখানে যদি কারোর নাম্বার দে, ওরে কপাল। ওই যে কাপড় আনতে এসি, বুঝছো, হ্যাঁ কাপড় আনতে এসি, ওইখানে বলছে কি নাম্বারটা দিয়ে দে। আর অকাজের যে ফোন। দিদি ভাই ভালোভাবে স্টার্ট আজকে করো। অন্য সময় আবার লাইভ পিছনে চুলটা দেখাও তো একটু আমার, পিছন থেকে ব্যাক দেখাও। ক্যামেরা করছো। ওই এতক্ষণ চুপ করে ছিল না। একটু গরম লাগবে। হ্যাঁ দেখা যায় দিদি? দেখা কেমন হ্যাঁ, লাগছে যাচ্ছে। কমেন্টে বলো। সামনে তো পুরো পাহাড় হয়ে গেছে। ও ঠিক আছে, বলো। ঠিক আছে, আমি আজকে রাখছি। হ্যাঁ, আমি অন্য সময় আবার লাইভে আসবো। এখন একটু স্পিডে কাজ করতে হবে, নাহলে ওদের অনেক লেট হয়ে যাবে। ওই ছেলেটাকে, ওই ছেলেকে তোমার বরের নাম্বারটা দিতে বলছে। বাদ দাও। এই আমার এটা কিসে করো তো, নেভার ডিলিট, এটা তো কি দাও। কেন কি করবা? না না, শেয়ার করে দাও। শেয়ার তো Certificate করবো হবে না। ওইটাই তো বেশি। হ্যাঁ, সেদিন আমি না ওটা জানি না, কারণ আমার আজকে সেকেন্ড বার আমি লাইভ, আমি ভুলে 30 ডেজ করে দিয়েছি। এখন 30 ডেজ ওই মানে কিসে 30 চলে দিন যাবে। পরে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, হয় এরকম, সমস্যা কি আছে? না আমি তো করি না, আমি তো জানি না। আমি তো আজকে ওই করলেই শিখবা। দ্বিতীয় দিন তারা আবার ভুলবার কি বুঝলে বলো, বলে আজকে আমার পার্লারের টাইম হচ্ছে। তাপসী রয়, আই বাবা। কে গো এটা? ওই এইখানে কি এই দিদির পার্লারে এসছো নাকি গো? তাপসী রয় তাপসী রয় কি বলছে? আমার কাছে নাম্বার আছে। ও তোমার নাম্বার আছে, ও, চিনে? আমার নাম্বার আছে তো ওর কাছে, তাহলে তাপসী তাহলে তুমি কি আজকে এসেছিলে নাকি? কোন তাপসী গো, চিনলাম না তো। কিছু অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবো। হুম, এক নামে অনেকজন আছে। বুবুরু কি বুবুরু প্লাস করবেন না? এটা কি গো? বুবু ব্রু প্লাক না হলো বুবুরু গ্রুপ লাগ মানে কি? বুরু প্লাস। আচ্ছা, আচ্ছা, সবই হবে, আমরা সবই বুঝি, সবার ভাষায়, ইংরেজি বাংলা। তুমি দাঁড়ায় না একটু বসো। এত গরম লাগছে গাইস রে, গাইসের ঘর। উফ, থাক, আমিও বন্ধ করে দেবো। আমার এখন লাইভ টাইপ করে কোনো লাভ নাই তো। সব চুল আমার ছিঁড়ে যাচ্ছে।